গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমার সবাই কেমন আছো? করি ভালো আছি। আমরা খুব 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 ভালো আছি। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন কটা বাজে? 11:10। তো ভেবেছিলাম করবো না, তারপর ভাবলাম না, না করার মতন কিছুই নেই। বেকার বেকার না করলেও ভালো লাগে না। আবার কিছু কিছু মানুষ আছে দেখার জন্য প্রচণ্ড অপেক্ষায় বসে থাকে, তাদেরও আমাকে না দেখলে পরে ভালো লাগে না, যত যাই বল। সেগুলো সবাই না, গোনা গোনা হাতে এক দুজন আছে যাদের আমাকে না দেখলে পরে ভালো লাগে না, ভাবে আমি কি করি কি না করি। যার কারণে আরও বিশেষ করে আমি ব্লগটা আরও বানানোর চেষ্টা করি ডেইলি। তো যাই হোক, সকালবেলা টিফিন এখন অবধি হয়নি, চা খেয়ে তারপর হচ্ছে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে নিয়ে এসেছে মাছ, তো আমি এখন বসিয়ে দিয়েছি কড়াই, আর তেলও গরম হয়ে গেছে। এখন মাছটা একদিকে ভাজা বসাবো, আর একদিকে হচ্ছে মা ওখানে টিফিনের সমস্ত কিছু নিয়ে গেছে। চলো তারও দেখাচ্ছি। এখানে আমাদের ভাত বসে গেছে, পাশের বাড়ির বৌদি যাচ্ছে ডিউটি। আর হচ্ছে আজকে আমাদের টিফিনে হচ্ছে ডিম ভাজা মুড়ি, আর এখানে বেগুন পুড়িয়ে নিয়েছে অর্ধেক। বেগুন পোড়া, মুড়ি, ডিম ভাজা সব কিছু একসঙ্গে। তো মা এদিকে মুড়ি ততক্ষণ করুক, আর চা তো রেডি আছেই। আর ততক্ষণ হচ্ছে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে আসি, কেননা সকালবেলার দিক থেকে না কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায়। আজকে খুব বেশি কিছুই রান্না হবে না, খুব বেশি বলতে মাছটাই অনেক বেশি হয়ে যাচ্ছে। আর খুব বেশি আর কি বলবো, আর হচ্ছে পালং শাক দিয়ে সব কিছু মিশিয়ে একটা ওই আলু কুমড়ো বেগুন যত যা ঘরে জাবর কাটা সবজি ছিল সব কিছু মিক্স করে একটা ঘ্যাট নবরত্ন বানাতে গেলে তো 9 রকমের সবজি লাগবে, 9 রকমের ছিল না। যাই হোক, যেটুকুনি ছিল সেটুকু দিয়েই আমি বানানোর চেষ্টা করছি। তো মাছটা ভাজা করে তারপরে চলে যাব টিফিনটা। এদিকে মাছ ভাজাও হয়ে যাবে, এদিকে টিফিন করাও হয়ে যাবে, দুটো কাজ আমার একসাথে হয়ে যাবে। তারপরে তো বাদ বাকি কাজগুলো আছেই। তো চলো, অবশেষে বেগুনটাকেও মাখানো হচ্ছে। তো বেগুন তো অল্প ছিল, অর্ধেক বেগুন হচ্ছে আমরা ভাজা খেয়ে নিয়েছিলাম, আর অল্প মতন ছিল সেটাকেই পুড়িয়ে এর মধ্যে মিক্স করেছে আলু সিদ্ধ। ও এটা দিয়ে মুড়ি বা ভাত যে কোনো জিনিসই খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল, নুন, ব্যাস, একদম সিম্পল জিনিস কিন্তু খেতে অনেক টেস্টি। কিছু কিছু জিনিস এরকমই হয়, বেশি খুব একটা করতে হয় না, সারাদিন এর পিছনে লাগতে হয় না, কিন্তু তবুও টেস্ট কিন্তু দারুণ হয়। মাছ মাংস করতে গেলে ধৌড়ে এই রে ওই রে মশলা করো রে, আর এটা সামান্য একটু জিনিসেই। চলো এবার টিফিনটা করে নিই। এখানে দেখো নন্দুর কপালে কে যেন টিকা লাগিয়ে দিয়েছে। নন্দু পোজ দাও তো একবার। বাহ, নন্দু হেভি সুন্দর পোজ দিতে পারে। এবার ওকে কিছু একটা খাবার দিতে হবে, আলু হোক গাজর হোক যাই হোক। তো মা ওকে দিয়ে দেবে, আমি আর দেবো না। আর এখানে জল গরম বসে গেছে, কলা কলা কলা। আর নন্দুকে মা খেতে দিয়ে দিল। নন্দু একদিন পর পরই আসে। তো যাই হোক আর কি, নন্দুর খাবার নন্দু খেয়ে আবার চলে যাবে, খানিকক্ষণ ঘুমাবে, ঘুমিয়ে চলে যাবে। আর এখানে আমার রান্নাগুলোর কি অবস্থা দেখো, কি আর অবস্থা, ঠিকঠাকই আছে। শাক প্রায় হয়েই গেছে, আর মাছটা এই যে মশলা দিয়ে এখন আবার কষাচ্ছি। সব মাছগুলো, মাছ আর ভাজা মাঝে রাখিনি, সব মাছ একবারে ঝাল বানাবো। তো মশলাটা কষানোর পর আবার একটুখানি মাছটা দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। তো এটা আমার রান্না হয়েই গেছে, আর বেশিক্ষণ না। আর হচ্ছে শাকের একটুখানি জলটা আর একটুখানি শুকনো হবে, একটু টান হয়ে গেলেই ব্যাস। এত ঝোল তো আর ঘ্যাট ভালো লাগবে না। আর বড়ি ছিল না, কি বলবো, সঠিক রান্নার সময়তেই দেখি সঠিক জিনিস নেই, না থাকলে আর কী হবে, বড়ি ছাড়াই আজকে এই হবে। চলো, গুড ইভিনিং। এই যে সন্ধ্যাবেলা চললো উনি ওনার ড্রয়িং ক্লাসে। একটা দিন শনিবার, এই আজকে রবিবার দিনকারও ছুটি নেই এখন, আর কোনো দিনই আর ছুটি নেই। প্রত্যেক দিন কিছু না কিছু আছে। তাই আবার বলছে, আবার যখন আমি ছোট ছিলাম তখনই বেশ ভালো ছিলাম, বলছে এত আমার পড়াশোনা ছিল না, কোনো কিছু ছিল না। বলছে আর যত বড় হয়ে যাচ্ছি তত আমার প্রত্যেক দিনই কিছু না কিছু, কোনো ছুটি বলে আর কোনো জিনিস নেই। আপু কোথায় আছিস আপু? টিউশনি। আপু এবার কোন ক্লাসে পড়ছিস? ও এবছর কেজিতে উঠলো। চলো দিয়ে আসে। চলে আসলাম, এখানে মা এখন বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ, আর জানলাটাকে বারবার বলি খোলা রাখতে, তাও সেই জানলাটা বন্ধ করে। তো আলু সিদ্ধ, চানাচুর, পেঁয়াজ লঙ্কা আচার দিয়ে আমাদের হবে এখন মিক্সচার। তো সোনুও চলে এসছে, শশা আছে,
ও হ্যাঁ, শসা আমার সব কিছুই আছে, কিন্তু শসা দিও না ঠান্ডার মধ্যে, না শুধু এমনি আলু সিদ্ধ আর চানাচুর দিয়ে। তো এরকম মুড়ি মেখে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আর কোনো কিছু আর এক্সট্রাভাবে আর কিনে আনা হয়নি। আর এই যে ও এখনই আসলো, তবেই এখন টিফিনটা করতে বসলাম। আর এখন তো এই যে কার্টুন চলছে, আর কি আর বলবো। চলো টিফিনটা করে নিই, করে তারপরে তোমাদেরকে নতুন একটা জিনিসের সাথে, নতুন না জিনিসটা পুরোনোই, কিন্তু মা এখন করবে তো সেটা দেখাচ্ছি। তো মায়ের মুড়ি মাখতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আলুটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে, হ্যাঁ মানে হয়ে গেছে তো করছে এখন মুড়ি মাখতে। তো আমি ভাবলাম যে না, এদিকে একটুখানি গুছিয়ে রাখি। তো আজকে বাবা এনেছিল আমরা, সেই যে বিলাতি আমড়াগুলো এনেছিল। তো দিনের বেলার দিকে তো মানে সময়ের অভাবের জন্য আর চাটনিটা করা হয়নি। তো নারকেলও আমাদের রেডি আছে, নারকেল দিয়ে হবে আমড়ার চাটনি। তো আমি বললাম যে বসে থেকে কোনো লাভ নেই, আমড়াগুলোকে ছিলে তারপরে কুকারে সিটি দিয়ে নেবো। তো এই যে এই কটাই আমরা, আজকে আর খুব বেশি আনেনি। এখানে মনে হয় তাও 500 মতন আমরা আছে নাকি গো মা? তো এতেই হয়ে যাবে, পাতলা করে করে নারকেল মার্কেল পড়বে তো। হ্যাঁ, আর গরমকাল হলে পরে তখন একটুখানি ঠিক আছে চাটনি মাটনি, আর এখন তো আর আর নারকেলটা তো পুরো গোটাই লাগবে, নারকেল তো কম দিলে হবে না, নারকেলটা পুরোটাই দিতে হবে। আর ঠান্ডা বলে চাটনিটা একটু কম খাওয়া হয়, যার কারণে বাবা অল্প করেই আমরা নিয়ে এসেছি। তো চলো, আর 3টেই আমার ছোলা বাকি রয়েছে, এই 3টেকে আবার ফটাফট করে ছুলে নিই। নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, আর একদিকে আমি আমড়াটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো নারকেলটা কোরানো হয়ে গেলে পরে নারকেলটা আবার পেস্ট করে নেবো, ব্যাস। পুরো গোটা নারকেলটাই দিতে হবে। দেখো নারকেলটা ছোটো হলে কী হবে, কিন্তু খুব ভালো বেরিয়েছে নারকেলটা। আর একজন এখন বসছে পড়তে, এখান থেকে যদিও বা দেখা যাবে না। আর এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি। তো এতে দিয়েছি সর্ষে ফোড়ন, আর পরিমাণ মতন যতটা চিনির দরকার চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার হচ্ছে এই যে নারকেল পেস্টটা। তো এবারে ব্যাস নারকেল পেস্টটা দিয়ে এটাকে ভালো করে ফোটালেই কমপ্লিট হয়ে যাবে। এবার মনে হচ্ছে যে কড়াইটা হয়তো ছোট পড়ে গেছে, ভেবেছিলাম যে কড়াইটাতে হয়ে যাবে। এটা একটুখানি ধুয়ে জলটা দিয়ে দেবো, তাহলে এর মধ্যে গাদাখানিক নারকেল আবার মিশে রয়েছে। বাবা এখন আবার কিছু ফেলা যাবে না, নারকেলের অনেক দাম। এই ছোটো ছোটো নারকেল হলে কি হবে, এক একটা 25 টাকা 30 টাকা করে দাম। তো এই যে এবার এটা ভালো করে ফুটলেই হয়ে যাবে। নারকেল পেস্ট খাচ্ছে, এ আর কোনো কিছু খুঁজে পায় না, এরপরে বলবে আমার পেট ব্যথা করছে। চলো এবার এটা যতক্ষণ ফুটছে, এবার ফুটতে থাকে। এবার চাটনি নাড়া দিচ্ছে মম দিয়ে দিয়েছে এর মধ্যে এলাচ গুঁড়ো বলতে এলাচ থেতো করে একটা ফেলে দিয়েছে, যার সেন্টটা তোমাদের নাক অব্দি পৌঁছবে না, কিন্তু আমার নাকে মনমন করে আসছে, সে ভন ভন করে। তো যাই হোক, এটা হচ্ছে সেই শখের দাম লাখ টাকা বলে না, তা না হলে এই রাত 10টার সময়তে, এই 9টা 10টার সময়তে এই আমড়ার চাটনি, আবার এই টক জিনিস শীতকালে, তবে খেলেই হবে না, খাওয়ার শখ থাকতে চাই। মানে শখ না রাখলে পরে কোনো জিনিসই হবে না। যে কোনো জিনিসই বলে, শুধু ওই চাটনিটা বলে নয়, যে কোনো জিনিসই মানুষের যদি ইচ্ছে না থাকে কোনোদিনই কোনো জিনিস সে করতে পারবে না। ইচ্ছে আছে, আর সবচেয়ে বড় কথা খাটালি। এই যে এটার পিছনে যে তখন থেকে নেড়েই যেতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। তারপর এই রান্না করতে গেলে পরে মনে করো দুনিয়া থালা বাসন, মানে শীতের মধ্যে থালা বাসন ধুতে ধুতে আমাদের হাতগুলোর যাতা অবস্থা। আর এ আবার এখানে খাচ্ছে কাঁচা আমড়া, এখন খাচ্ছে নুন দিয়ে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এটা আমাদের খুব ভালো লাগে বলে, ভালো লাগে কি, আমরা চাটনিটা এমনি তোমরা যারা কোনোদিন খাওনি করে একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি। চলো আজকে মতন আমার বকবকটা জানিয়ে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিও। তো ততক্ষণে যেন তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। আপনার মধ্যে টাটা, গুড নাইট।